5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করবো, হজ যাকাত কালেমা কুরবানি সবকিছু করব। মুহররমের এই অনুষ্ঠান আমরা কেন করব? এটা একটা প্রশ্ন হতে পারে। এটা এই জন্যই করব, মাওলা হুসাইন তিনি হচ্ছে আমার নবীর কলিজার টুকরা। আরে আমার হুজুরে পাক নামাজের জন্য সেজদায় গিয়েছেন, আর মাওলা হুসাইন মুসল্লিদের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে গিয়ে আমার নবীর পৃষ্ঠ মুবারকের উপরে বসছেন। সুবহান। সেজদায় পড়ে আছেন আমার হুসাইন, পৃষ্ঠ মুবারকে বসা, উনি সেজদা তুলতে চায়। আমার আল্লাহ বলেছে, হাবিব তুমি সেজদা তুলো না। উনি তসবিহ পড়েই যাচ্ছে। সেই হুসাইন, এই বাবাই ওনার একটু বসান না কেন? দাদা একটু বসো, বসো শোনা, একটু বসো। গান বহু জায়গায় শোনেন, আমি তো পাপী মানুষ, নরাধম মানুষ। ছোট্ট একটা জিনিস আপনাকে দিয়ে যাব, এটা আপনার কিয়ামতের সম্বল হবে, হাসরের মাঠের সম্বল হবে। বাবা ফাতেমার বাড়িতে আমার নবীজি গিয়েছেন। যে বসছেন 2.5 বছর 3 বছরের বালক মাওলা হুসাইন। নবীজি বসে আছেন, জিবরাইল আসছেন। আপনারা শামে কারবালা গ্রন্থটা পড়ে দেখবেন। আল্লাহ রসুল বসে আছেন, ফেরেশতা জিবরাইল 1 খণ্ড কাপড় নিয়ে আসছেন। এই কাপড় খণ্ড আবার নবীজির হাতে দিয়েছে। আমার হুজুর জিজ্ঞেস করছে, জিবরাইল কিসের কাপড় দিলে? উনি বললেন, কাপড়টা এই জন্য দেওয়া হলো। শুনবার পরে আল্লাহ রসুল সেই কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করছে। প্রথম খণ্ড মাওলা আলীকে দিয়ে বলল, আলী তুমি কাপড়টা কাছে রাখো। মাওলা আলী হাতে নিলেন। আর 1 খণ্ড কাপড় ফাতেমাকে দিয়ে বলল, মা তুমি এটা কাছে রাখো। ফাতেমা কাছে রাখলেন। আর 1 খণ্ড কাপড় ইমাম হাসানকে দিয়ে বলল, নানু ভাই এই কাপড়টা তুমি কাছে রাখো। আর 1 খণ্ড কাপড় নিজের কাছে নিল। মানুষ হইল 5 জন, কাপড় ভাগ হইল 4টে। ফাতেমা জিজ্ঞেস করছে, আব্বা এটা কিসের কাপড় দিলে তুমি আমাদেরকে? আরে আমার নবী চোখের পানি ছেড়ে বলল, মা এটা তোমাদেরকে কাফনের কাপড় দেওয়া হবে। যখন বলছে কাফনের কাপড় দেওয়া হলো, ফাতেমা চোখের পানি ছেড়ে বলল, বাবা আমরা তো এখানে 5 জন মানুষ ছিলাম, কাপড়টা তুমি 4 ভাগ করলে কেন? আমার হুসাইনের কাপড়টা তুমি দিলে না কেন? আমার নবী চোখের পানি ছেড়ে বলেছিল, মা কাপড়ের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়। আরে
যার দাফন হয়, যার জানাজা হয়, সেই মানুষের কাফনের কাপড় লাগে। ফাতেমা আমার নবীকে জড়িয়ে ধরে বলছিল, বাবা আমার হুসাইনের কি দাফন হবে না? আমার নবীজি বলেছিল, মা 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার নাতি, আমার কলিজার টুকরার মাথা থাকবে এক জায়গায় আর দেহটা থাকবে আর এক জায়গায়। তুমি দাও না
ওরে তোমার আবুলে ওরে কোথায় রইলা রে দয়াল জন্ম যার পীড়িতের পুরাই বাজার আমার আমার বাজার পুরার চাইতেও পুরারে কেন বন্ধু মনোরে পুরা ওরে আমি যার পীড়িতের পুরারে কেন বন্ধু মনোরে পুরা আমার জব্বার সব তোমার কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে আমার বন্ধুর কথা কইতে না কইতে আমি হইলাম পাড়ার কাছে আমার বাজার তোমার কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে জব্বার সামনে কইয়া বইয়া প্রেমেশি গলার মধ্যে দিল প্রেমেশ বন্ধু কইয়া বইলা প্রেমেশি গলার মধ্যে দিল আমার পাগল কইয়া বইলা প্রেমেশি গো আর জব্বার
বৈদেশী আমার ইলিয়াস চাঁদ রে রশিদ বলে ও সখী আমি হব ওই চরণের দাস সরকার রশিদ বলে আমি হব ওই চরণে সরকার রশিদ বলে বৃন্দেল ও সখী আমি হব ওই চরণের সখী তোমার কয় বাবা তাহলে ওই দিন আমি থাকবো আমার হুসাইনকে কারা এইভাবে শহীদ করে আমি দেখব আল্লাহ রসুল বলল মা আমি কিছুদিনের মধ্যেই চলে যাব তার কয়েকদিন পরেই তুমি চলে আসবা এরপরে মাওলা হুসাইন চলে আসবে তারপরে ইমাম হাসান চলে আসবে শুধু একাই হুসাইন থাকবে ফাতেমাতুজ জোহরা বাজান একটু বসো বাজান একটু বসো বাজান একটু বসো ফাতেমা বলল বাবা সবাই যখন চলে যাবে আর তোমার কলিজার টুকরা কারবালায় শহীদ হবে তার জন্য কি চোখের পানি ফেলার জন্য একজন মানুষ আমরা থাকবো না আরে আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বলেছিল মা
আমার হুসাইনের জন্য কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, ওরা হুসাইনের জন্য চোখের পানি ফেলবে, ওরা হাই হুসেন করে কাঁদবে, আর ওরা চোখের পানি ফেলবে। মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মাসুম বাচ্চা নবীর গলা ধরেছে, নানা তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, কেউ তোমরা থাকবে না। ও নানা, যারা আমার জন্য চোখের পানি ফেলবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য তুমি কি পুরস্কার দিবে? হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে বলেছিল, নানু ভাই, যারা তোর জন্য চোখের পানি ফেলবে, হাসরের মাঠে ওই মানুষগুলির সুপারিশের জামিনদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। চলে গেছে বাবার কাছে, বাবা যারা আমার জন্য চোখের পানি ফেলবে তুমি তাদের কি দিবা? কলিজার টুকরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মওলা আলী বলেছিল, তোমার নানাকে কাউসার দান করা হয়েছে, ওই কাউসার আমি বন্টন করবো হাসরের মাঠে। যারা তোর জন্য চোখের পানি ফেলবে, আমি নিজ হাতে ওই মানুষগুলিকে হাউজে কাউসারের পানি পান করে। সুবহানাল্লাহ। ভাইয়ের কাছে গেছে, ভাই তুই তো আমার জোরের ভাই, ও মেয়ে ভাই তুমি আমার ওই আশেক পাগলদের জন্য তুমি কি করবা? হুসাইন বলেছিল, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, আমি ওই মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করে আরশের ছায়ার নিচে আমি জায়গা দেব। পরিশেষে মার কাছে গেছে, মা তুমি তো জগতের জননী, ও মা, তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে, ও মা তুমি তাদের জন্য কি করবে? ফাতেমা বলেছিল, হুসাইন আমি এলোমেলো চুলে পাগলের মতো আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, যারা তোর জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে জান্নাতে না দিয়ে আমি জান্নাতে যাব। কিতাবের মধ্যে আসছে, যারা মওলা হুসাইনের জন্য চোখের পানি ফেলবে, হাসরের ময়দানে ওই চোখগুলি হাসতে থাকবে, ওই চোখগুলি কাঁদবে না। সমস্ত চোখগুলি মুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে যাবে কেঁদে কেঁদে, কিন্তু একমাত্র যারা মওলা হুসাইনের জন্য একটু চোখের পানি ফেলেছে, ওই চোখগুলি আর কাঁদবে না, শুধু হাসতে থাকবে উল্লাসে। আমরা সেই হুসাইনের দুঃখের ডালি মাথায় গেলো,
অনেক কথা মানুষ যখন মনের মানুষের ভাবের মধ্যে যায় আর তখন ভাষা থাকে না। আমাদেরকে সেই শিক্ষায় আমাদের মুর্শিদরা শিক্ষা দিয়েছে।